সকাল সকাল এত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এরকম বৃষ্টি যদি প্রত্যেক দিন হয় তাহলে আমাদের এখানে মাঠ ঘাট সবই ডুবে যাবে। আর আকাশের ওয়েদারটা খুবই খারাপ। অনেকে আবার এই ওয়েদারটা পছন্দ করে না, অনেকে আবার পছন্দ করে। যেমন আমার এই ওয়েদারটা খুবই ভালো লাগে, আবার অনেকের ভালোও লাগে না। দেখো, বৃষ্টির ওয়েদারটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ বৃষ্টির প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা। বৃষ্টি আসলে আর আমি ভিজবো না এটা কোনোদিনও হয়নি। আমার যতই শরীর খারাপ থাকুক আমি একটু হলেও ভিজি, কারণ সবসময় তো সম্ভব হয় না, কখনো শরীর ভালো থাকে কখনো থাকে না। যখন শরীর ভালো থাকে তখন একটু বেশি ভিজি, আর যখন খারাপ থাকে তখন অল্প হলেও আমি ভিজি। বেশি ভিজি না, কিন্তু অল্প হলেও ভিজি। যেমন আজকে আমার একটু শরীর খারাপ ছিল, আমার দাঁতে প্রচুর যন্ত্রণা হচ্ছে, তাও আমি ভিজবো বলে বাইরে চলে এসেছিলাম। বাড়িতে কেউ ছিল না বলে আমাকে কিছু বলেনি। যদি কেউ থাকতো তাহলে আমাকে বকাবকি করতো, সে কেন ভিজছে, শরীর খারাপ। তো বাড়িতে কেউ ছিল না বলে আমার আরো বেশি আনন্দ ছিল যে না, আমার শরীর খারাপ, বাড়িতে কেউ নেই তো ভিজতে পারবো আমি। নাহলে আমাকে বকতো অনেক যে শরীর খারাপ কেন ভিজছিস, ফালতু ফালতু আরো শরীর খারাপ করতো। তার জন্য আমি একটু ভিজতে পারছিলাম। আর একটা জিনিস দেখো, জাস্ট বৃষ্টির মজা এরাই নিচ্ছে। এরা কি সুন্দর মজা করছে বৃষ্টির জল, আমার দেখে খুব ভালো লাগছিল। তার জন্য আমি ভিডিওটা করে গেছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্টে আমি ছাতা নিয়ে এসেছিলাম, আমার কাছে ফোন ছিল বলে তার জন্য আমি ছাতাটা এনেছি, নাহলে আমি ছাতাটা আনতাম না। বাইরের ভিউটা দেখানোর জন্য আমি জাস্ট ভিডিওটা করেছি তোমাদের জন্য। হঠাৎ করেই আমার মাথায় ভূত চাপলো, কিন্তু ওই ভূত সেই ভূত না, এই ভূতটা কিসের ভূত আমি নিজেও জানি না, তো বাদ দাও। তো আমি ভাবলাম যে ওখানে একটু জল জমে আছে, একটু নৌকা করে ওখানে ভাসানো যাক। তো তার জন্য আমি ভাইদেরকে বললাম যে একটা কাগজ নিয়ে বা কোনো কাগজ টাগজ নিয়ে আমি একটু নৌকা বানাবো। আমি বলার সঙ্গে সঙ্গেই ওরা কিন্তু এই কাগজগুলো আমাকে এনে দিয়েছে নৌকা করার জন্য। ওরাও আনন্দ পাচ্ছিল যে নৌকো করবো আর ওখানে ভাসাবো। আমার খুব ভালো লাগে এই বৃষ্টির সময় এরকম মজা করে থাকতে বা এরকম মজা করতে, আমার খুব বেশি ভালো লাগে। আমি যখন নৌকাটা বানাই তখন একটু সমস্যা হচ্ছিল, কারণ আমি ভিজেছিলাম আর আমার গায়ে থেকে জল টোপে টোপে পড়ছিল। আর যেহেতু কাগজটা একটু পাতলা ছিল, ওই কাগজে পড়ছিল, আর কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো, তার জন্য একটু সমস্যা হচ্ছিল। আমি তাও করছিলাম, তাও আমি 2-3টে কাগজ চেঞ্জ করেছি। চেঞ্জ করে তারপরে ফাইনালি একটা কাগজ হয়েছিল ভালো করে। তারপর ভাইরা বলছিল যে একটা কাগজেই ভাসিয়ে দে, মানে একটা কাগজে নৌকা করে ভাসিয়ে দেয়। বললাম না, 3টে করবো তারপরে ভাসবো। বলতে আমি একটা একটা করে 3টে করেছিলাম। প্রথমটা অতটাও ভালো হয়নি, কিন্তু তারপর দুটো বেশ ভালোই হয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। প্রথমটা যেহেতু একটু সমস্যা ছিল, কারণ সব জিনিসে প্রথম বানালে একটু বেশি সমস্যা হয়, তো তার জন্য আমারও একটু সমস্যা হচ্ছিলো। তা ঠিকঠাকই ছিল, দুটো বেশ ভালোই ছিল। একটা একটু মানে অন্যরকম ছিল, আর দুটো বেশ ভালোই লাগছিল দেখতে। এখানে দেখো, একটা ভাই আমার ক্যামেরাটা ধরেছিল, তো সেই ভাইটা আমার সাথে এত বকবক করছে, এত বকবক করছে, শুধু গল্প করেই যাচ্ছে। তো ও যা যা জিজ্ঞাসা করছে আমি তাই তাই বলছিলাম বা উত্তর দিচ্ছিলাম। তো ও গল্প করেই যাচ্ছে, ও চুপ করার নামই করে না। আমারও অনেক বেশি কথা বলতে ভালো লাগে, আর ও আমার সাথে অনেক কথা বলছিল। আমার একটুও খারাপ লাগছিল না যে ও অনেক কথা বলছে, আমার ভালো লাগছে না, এরকম কোনো কিছুই মনে হচ্ছিল না। আমার বেশ ভালোই লাগছে। আমার সাথে আরও বেশি কেউ কথা বললে আমার আরও বেশি ভালো লাগে, কারণ আমি খুব বেশি কথা বলি। সবাই বলে যে আমি অনেক বেশি কথা বলি। দেখো, কথা বলতে বলতে প্রায় আমার আরেকটা নৌকোও কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটা নৌকো করব, তো আমার 3টে নৌকোও কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, স্কিপ করবে। এই দেখো, আরেকটা নৌকো আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো নৌকোগুলো কি সুন্দর লাগছে না? একটা নৌকো একটু বেকআপটা হয়ে গেছে মাঝখানেরটা, তাছাড়া দুটো খুব সুন্দর লাগছে। আমার যেটা মনে হচ্ছে যে আমার অনেক মানে সুন্দরই লাগছে। তো দেখো, এই জায়গাটার কথা বলছিলাম, এখন জলটা কমে গেছে পুরো, ওখানে একটু ড্রেন টাইপের আছে। তো ওই ড্রেন থেকে সব জলগুলো চলে গেছে, নাহলে তখন কতটা জল জমেছিল ফার্স্টে, মানে আগের একটু ভিডিওটাতে অনেকটাই জল জমেছিল, কিন্তু এখন একটুও জল জমে নেই। তো জলগুলো চলে গেছে পুরোপুরি, কারণ বৃষ্টিটা পুরো থেমে গেছে, মানে হালকা হালকা পড়ছিল আর কি। তো এখানে আমি নৌকোগুলো ভাসিয়ে দিচ্ছিলাম, আমার খুব আনন্দ লাগছিল, খুব মজা লাগছিল যে নৌকোগুলো ভাসিয়ে। আমার খুব ভালো লাগে এই কাজগুলো করতে। ক্যামেরার পিছনে ভাইগুলো ছিল, তো ওরা এত মজা পাচ্ছিল, এত আনন্দ করছিল, তো ওরা চেঁচাচ্ছিল এত জোরে জোরে, ধারণার বাইরে। আর আমি নৌকোগুলো ভাসিয়ে দেওয়ার পরে আমিও খুব আনন্দ পাচ্ছিলাম যে এই ভাসিয়ে দিয়েছি। তো আমার ভাইগুলো বললো যে ওখানে জল আছে, ওখানে নৌকোগুলো সব বসিয়ে দিয়ে। তো আমি ওদেরকে এরকম এক করে রেখে দিয়েছি। আমি বললাম ঠিক আছে, তাহলে এখানেই থাকুক, ওখানে যেহেতু আর জল থাকবে না, চলে যাচ্ছে, আর জল মানে ওখানে ড্রেন টাইপের আছে, জল থাকবে না। তার জন্য বললাম ওই জায়গাটা একটু জল জমে আছে, ওই জায়গাটায় ওদেরকে বসিয়ে দিয়েছি। তার জন্য আমি 3টে নৌকা সব ওখানেই বসিয়ে দিয়ে এসেছিলাম। আর ওখানে কটা কাগজ পড়েছিল, তো সেগুলো আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম, কারণ ওখান থেকে জল যায়, কাগজগুলো থাকলে হয়তো জলগুলো আটকে যাবে, বা তার জন্য আমি বললাম যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই, তো জলগুলো যেতে সুবিধা হবে। তার জন্য আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম। আমার যেই ভাইটা ক্যামেরা ধরেছিল সে আমাকে বারবার করে বলছিল যে একটু পোজ দে ভালো করে, আমি ভিডিও করছি। তো আমি তার জন্যই হাসছিলাম। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়,
এক নতুন গল্প শোনাবি আয়।